ফ্রেন্ডস, অনেক দিন ধরেই ভাবছিলাম যে নেমন্তন্ন পাচ্ছি না। তো হঠাৎ একটা নেমন্তন্ন পেয়ে গেলাম। আমাদের পাড়ারই একটা কাকিমার নাতির জন্মদিন। তো সেই জন্মদিনে চলে এসেছি। আর এই দেখো, নাতি এখানে সামনেই বসে রয়েছে। আর কি কিউট বাচ্চাটা দেখতে, পুরো দেখো মুখটা দেখো, পুরো মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে। আর এত প্রচণ্ড গরম ছিল, ও দেখো কী নিয়ে বসেছে, এক টুকরো কেক নিয়ে বসে রয়েছে। আর এই গরমের মধ্যে ও কিন্তু পুরো দেখো, পুরো সে জ্যাকেট ট্যাকেট পরে বসে রয়েছে, কিছুতেই ও খুলছে না। ওর মা যত খোলাতে চেষ্টা করছে কিন্তু খুলছেই না। আর বাচ্চাটা এত কিউট দেখতে, খালি মনে হচ্ছে ওকেই তুলতে থাকি। খুব ভালো লাগছে দেখতে। আর তো আমরা বেশ সব ইয়ে করে গেছি, কিন্তু এত প্রচণ্ড গরম ছিল, তো ওই জন্য কিছুই সাজিনি। আর আমার মেয়ে সিম্পল একটা জামা পরেই চলে গেছে। হ্যালো, হাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি আমাকে এখানে কেন কেমন লাগছে। তো এখন দেখো স্ন্যাক্স চলে এসেছে, আর মা তোমাদেরকে ভিডিও করেছে, ওই জন্য আমি স্ন্যাক্সটা ধরে আছি, কারণ কি আমি তো সব কিচ্ছু খাবো না। আর দাদা প্রায় খাচ্ছে। স্কুটা দেখো ওর মামার সাথে সমানে খেলে যাচ্ছে, কিন্তু ওর খুবই গরম লাগছিল, ওই জন্য কান্নাকাটিও করছিল, আমরা বুঝতে পারছিলাম। কিন্তু তবুও জামা খুলবে না। তো আমরা ডিনার করতে বসে গেছি। তো প্রথমেই দিয়েছে রাধাবল্লভী আর ছোলার ডাল। তো আমার মেয়ে তো ওয়েট করছে কখন চিকেন দেবে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি হচ্ছে নন বেঙ্গলি, তো সেই জন্য ওরা চিকেন কিছুই করেনি, ওরা করেছে পনির করেছে। তো আমার মেয়ে বসেই রয়েছে। এবার আমি আমার মেয়েকে বলতেও ভুলে গেছিলাম যে চিকেন করবে না, ও তো বসে রয়েছে সমানকে আমার মুখের দিকে তাকাচ্ছে, মা কখন চিকেন আসবে। ও তো এগুলো কিছুই পছন্দ না, আমার মেয়ে তো চিকেনের একদম পোকা। তো যাই হোক, কোনো রকমে একটু খেয়েছে, কিছুই খায়নি। আর রাইসও ছিল, কিন্তু আমরা ওই এটাই খেয়েছি তোমার। আর এই যে এখন ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। তো এটা হচ্ছে ওর একটা মামির কোলে বসে এখন সমান ওর মাকে ডেকে যাচ্ছে। ভিডিওটা এখন শেষ করছি, টাটা।